বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে পরিণত হয় জনসমুদ্রে। কনকনে শীত আর দূরের যাত্রার ক্লান্তি উপেক্ষা করে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই জড়ো হন সেখানে। কেউ বাসে, কেউ বা ট্রাক যোগে সংবর্ধনা স্থলে আসেন প্রিয় নেতাকে বরণ করে নিতে। তাকে স্বাগতম জানানোর জন্য আমরা আজকে এই বিশ্ব রোডে সবাই একত্র হয়েছি। এবং আরেকটা বিষয় যে 17টা বছর পরে তার মায়ের কাছে তার সন্তান আসতেছে, এটি সবথেকে আমাদের বড় আনন্দের বিষয়। আজকে তারেক রহমান আসতেছে, আল্লাহ বাপের মারিছে করতে পারে, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। খুব খারাপ লাগছিল, আল্লাহ ভালো করছে, আল্লাহ ভালো রাখে। আমি এই যে প্রত্যাশা সবার দোয়া চাই, আল্লাহ চাই সবার দোয়া চাই, সুস্থতা কামনা করুন। যে নেতাকর্মী তাদের আজকে ঈদের দিন, আজকে আমরা প্রাণ ফিরে পাচ্ছি। সকাল 8টায় ৩০০ ফিট সড়ক ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে পূর্ব ও পশ্চিম দিকের মহাসড়ক দিয়ে একের পর এক নেতাকর্মীদের মিছিল আসতে থাকে। মানুষের স্রোতে কোনায় কোনায় ভরে যায় ৩০০ ফিট এলাকা। সংবর্ধনা মঞ্চের সামনে ও আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে বিশাল জনজোয়ার এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যে স্রোত দেখাইছে, মানে এখানে বাংলাদেশের পাড়া মহল্লা থেকে শুরু করে ওয়ার্ড, গ্রাম, মানে সকল স্তরের মানুষ যেভাবে হচ্ছে আসছে, মানে এটা হচ্ছে আনবিলিভেবল। দেখুন, মূলত এটা আমাদের বাংলাদেশের জন্য আমরা একটা ইতিহাসের সাক্ষী হলাম। এটা বহুল আকাঙ্ক্ষিত একটা দিন। দীর্ঘ 17 বছর ফ্যাসিজমের পরে আমরা আজকে এই দিনে পৌঁছাতে পেরেছি। এটা বাংলাদেশের জনমানুষের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা চাই জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়াগুলো বুঝবে এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় তাদের হাতে আর কপালে ছিল বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা, কারো বা হাতে ছিল সোনালী ধান। আমাদের প্রত্যাশিত সেই শব্দের যে আগমনটাকে আরও অর্থবহ করে তুলেছে এবং সেটা আজকে খুবই ফ্রুটফুল, অর্থবহ। যেভাবে আমাদের নেতাকে রিসিভ করছে, আমি দেখেছি এখানে হাজার হাজার লোক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রিসিভ করার জন্য আসছে। দুপুর নাগাদ বাস যোগে ৩০০ ফিট এলাকায় পৌঁছান তারেক রহমান। সে সময় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। আমি গতকাল রাত্রিবেলা আসছি, রাত্র 3টা পর্যন্ত মাঠে ছিলাম। আমি দেখেছি এখানে ওরা পলিথিন মাটিতে দিয়ে আবার একটা পলিথিন গায়ে দিয়ে তারা ঘুমাচ্ছে, শুয়ে আছে। তারা বক্সের মধ্যে খাবার, একটু একটু খিচুড়ি, সেটা খাচ্ছে। আমি আবার তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনার এত কষ্টের কারণ কি? কাজে এটা আনন্দের কষ্ট। যে 31 দফা নতুন করে কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এবং আমরা সবাই দেশবাসীকে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। সংবর্ধনা স্থলকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিপি, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন দায়িত্বে।